তোর না আজকে ইন্টারভিউ হয়েছে? কেমন হলো ইন্টারভিউ? নাকি প্রতিবারের মতো এবারও তোর চাকরিটা হয়নি? ইন্টারভিউ থেকে পাশ করেছিস তো? ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার পোস্টিংটা পড়েছে শ্রীরামপুরে। তুই তো জানিসই শ্রীরামপুরে আমার কেউ নেই। আত্মীয় স্বজন থাকলে একটু সহজ হতো। আর কালকেই যেতে হবে আমার কুসুমপুরে। সেখানে গিয়ে থাকবো কোথায় তা আমি বুঝতেই পারছি না। কুসুমপুরে আমাদের একটা বাড়ি আছে, তোকে তো বলতাম, আমার একটু মনে নেই। তুই আর আমি কাল সকালেই যাব কুসুমপুরে। কুসুমপুরে তোদের বাড়ি থাকলে তো অনেক ভালোই। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা দুজন বের হয়ে পড়ব কুসুমপুরের উদ্দেশ্যে। আচ্ছা, তুই কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিস, না হলে কুসুমপুরে যেতে রাত হয়ে যাবে। কুসুমপুর কিন্তু অনেক দূরে। আমি আর আমার বন্ধু সাইমন বের হয়ে পড়লাম কুসুমপুর যাওয়ার উদ্দেশ্যে। বাসটা মিরমির করেই চলেছে। আমরা প্রায় কুসুমপুর চলে এসেছি। এই গ্রামটা না অনেক সুন্দর। তোকে আমি কাল সকালে ঘুরিয়ে দেখিয়ে আনবো। এখন আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে নি, আমাকে একটু একা থাকতে দে। সারাদিনের জার্নি আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, তুইও ঘুমিয়ে নে। কাল সকাল সকাল উঠতে হবে। আমার বন্ধু অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। তখনই শুনতে পেলাম বাহির থেকে অনেক মানুষের চিৎকার। অনেকটা ভয় পাচ্ছি আমি সে সময় বাহিরে যাব বলে চিন্তা করছি। তখনই আমি বিছানা থেকে নেমে বাহিরে যেতে থাকি। বাহিরে গিয়ে দেখতে পেলাম সামনে একটি কবরস্থান। একটি কুয়োর সামনে কতগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি সে সময় অনেকটা ভয় পেয়ে গেছি। আমি সেখান থেকে চিৎকার করে আবার ঘরের মধ্যে ফিরে আসি। কিরে শ্রাবণ, বাহিরে তো মানুষের শব্দ হয়েছে, তুই কি তা শুনতে পেয়েছিস? আরে না, আমি কিছুই শুনতে পাই নাই। এখন গিয়ে 1 কাপ চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে আসি। সে সময় আমার বন্ধুকে আমি কিছুই জানাইনি। আমি জানি আমি তাকে এটা বললে সে কখনোই বিশ্বাস করবে না। আমি আর আমার বন্ধু বের হয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে আমরা হাঁটতে থাকি। সামনেই দেখতে পেলাম চায়ের দোকান। চায়ের দোকানটা অনেক ছোট। এই কাকু, 1 কাপ চা দেও। তুমি কি সম্রাটের নাতি না? হ্যাঁ, আমি তো সম্রাটের নাতি। আর আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল না? হ্যাঁ, তুমি আমাকে না ছোটবেলায় মেজু দাদু বলে ডাকতে? আমি হলাম সেই দাদু। তোমাদের বাড়িতে তো এখন ভূত বসবাস করে। তোমরা ওই বাড়িতে যেও না, অনেক বিপদে পড়বা। এই সাইমন, দেখ এই দাদুটা সত্যি কথা বলতাছে। আমি না কালকে দেখেছি নিজের চোখে ওই কুয়ার পাশে অনেকগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি তোকে এ কথা বলি নাই, তুই ভয় পাবি বলে। আমরা সেখানে আর থাকবো না। চল, আমার আর চাকরি করতে হবে না, আমরা বাড়ি চলে যাই।
তারপর শ্রাবণ এখান থেকে চলে গেল। আমি একা এখানে থেকে কি করব? তার জন্য এখান থেকে আমি আমার নানুর বাড়িতে চলে যাচ্ছি। এখান থেকে আমি কুসুমপুর গিয়েছিলাম, তাই আমার অনেকটা রাত হয়ে গেল। আমার নানু বাড়ি বেশ কচি, তার জন্য হেঁটে বের হয়ে পড়লাম যাব বলে। আমার পিছনে কেউ যেন হেঁটে আসছে। আমার সাথে একটি মোবাইল আছে আর অনেক টাকা আছে। চোর ডাকাতের অনেকটা ভয় হচ্ছে। সব কিছু লুট করে নিয়ে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব, তা আমি ভেবে পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই। আমি অনেকটা অবাক হলাম। ভয় পাচ্ছি তেমন কিছু না। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম কে যেন সামনে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে যেতে বলে উঠল, এ ভাই, আপনার কাছে কি একটু পানি হবে? আমি তখন অবাক হয়ে গেলাম। একটা ছোট বাচ্চা এত রাতে বাইরে, তাও আবার গ্রামে। কি ভাবছেন? আমি সবই জানি। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছেন, তাই না? আরে তেমন কিছু না। আপনার কাছে পানি নাই, তাই না? আপনি চলে যান, আমি বলে আপনাকে ছেড়ে দিলাম। আর আপনি এই রাস্তা দিয়ে আসছেন কেন? সাবধানে যাবেন। কেউ পিছন থেকে ডাকলে পিছনে তাকাবেন না। আমি দেখতে পেলাম এই ছেলেটি অন্ধকারে মিলিয়ে গেল। আমি আবারও হাঁটতে শুরু করি। সেই ছেলেটি অন্ধকারে মিলিয়ে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমি অনেকটা ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে এই ছেলেটা মানুষ নয়, অন্য কিছু। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পেলাম কে যেন আমার পিছনে আবারও হাঁটছে। আমি পেছনে না তাকিয়ে আমি হেঁটে চলেছি। আমি বুঝতে পারলাম আমার পেছনে একটি শ্বাস আসছে। কি ভয়ঙ্কর! আমি অনেকটাই ভয় পাচ্ছি। আমাকে পেছন থেকে কে যেন আবার একটা ঢাক দিল। কোথায় যাস? তোর বোনের বাড়ি আমাকে নিয়ে যা, না হলে আমার বাড়িতে তোকে নিয়ে যাই। তখন আমার সেই ছেলেটির কথা মনে ছিল না। আমি পিছিয়ে তাকিয়ে দেখতে পেলাম একটি ভূত। তার কি বীভৎস চেহারা! আমি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।